মানে এতটাই বরফ পেয়েছি। বরফ পেয়েছেন? বরফ। আর আপনারা দেখাচ্ছি এমজি মার্ক, এই সিঁড়ি দিয়ে উঠলেই আমরা পৌঁছে যাব। আর পিছনে দেখুন আমাদের হোটেল, একদম একদম হোটেলের একদম উপরে ক্যাফে আছে, সেই ক্যাফেতে কি সুন্দর ভ্যালি। আমি এখন দাঁড়িয়ে আছি গ্যাংটকে, গ্যাংটক এমজি মার্কের সামনে দাঁড়িয়েছি। দেখুন টাইম লোকেশন। আচ্ছা, আমি আমার এই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো গ্যাংটকে কোথায় ভালো হোটেল পাবেন। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি গ্যাংটক লালবাজার ফ্লাইওভারটার ঠিক পাশেই। আর আমাদের হোটেলের লোকেশন আপনাদের জানাবো। আমাদের হোটেলের লোকেশন হলো এই যে দেখুন বাজার জংশন। আপনাদের বাসে করে যদি আসেন এইখানে একদম হোটেলের পাশে নামিয়ে দেবে। এইখান থেকে পাশে আমাদের হোটেল, বাজার জংশন আমাদের হোটেলের লোকেশন। আর আপনারা যদি ট্যাক্সি পেয়ে যাবেন, দেখুন এখানে প্রচুর ট্যাক্সি আছে। এখানে ট্যাক্সি যে কোনো প্রান্তে আপনারা লোকাল সার্ভিসিং করতে পারেন, এখান থেকে লোকাল সার্ভিসিং হয়ে যাবে একদম। আর বাস আপনাদের এখানে শিলিগুড়ি থেকে যদি আসেন, বাস আপনাদের এখানে নামিয়ে দেবে। আর এমজি মার্ক, সবার যেটা প্রশ্ন থাকে যে এমজি মার্ক হোটেল থেকে কত দূর। এমজি মার্ক একদম হাঁটা পথে, দেখুন সিঁড়ি আছে সামনেই, এই সিঁড়ি দিয়ে হাঁটা পথেই একদম পাশেই এমজি মার্ক, বেশি দূর না। সিঁড়ি দিয়ে উঠলে আসুন আপনাদের দেখাই। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে এমজি মার্ক আমরা পৌঁছে যাব। এই হলো আমাদের হোটেলের লোকেশন। আবার আপনাদের দেখাচ্ছি এমজি মার্ক, এই সিঁড়ি দিয়ে উঠলেই আমরা পৌঁছে যাব। আর পিছনে দেখুন আমাদের হোটেল, একদম বাজার জংশন। আর এই ওভারব্রিজ ফ্লাইওভার, লালবাজার যে ফ্লাইওভারটা আছে তার পাশেই আছে। এবং বাসে করে যারা আসবেন তাদের একদম হোটেলের পাশেই নামিয়ে দেবে, তার জন্য গাড়ি রিজার্ভ করার কোনো দরকার নেই। লোকেশনটা দারুণ। আবার কেউ যদি মনে করেন এদিক দিয়ে সামনে দিয়েও যাওয়া যায়, সামনে দিয়েও আপনারা এমজি মার্কে যেতে পারবেন। আবার আপনারা যদি চান লালবাজার, এখান থেকে পায়ে হাঁটা পথে, বেশি দূর না, একদম হবে 200 মিটার ফ্লাইওভার, এখান থেকে হাঁটলে পরেই একদম লালবাজার পেয়ে যাবেন। এই হলো আমাদের হোটেলের লোকেশন। পৌঁছে গেলাম এমজি মার্ক, দেখুন সামনে। একদম এমজি মার্কে আমরা পৌঁছে গেছি। একদম পেটুকের সামনে দিয়ে উঠবে, সামনে পেটুক রেস্টুরেন্ট আছে। হাই দাদা। আচ্ছা, এই হলো এমজি মার্ক। খুব সহজে আমাদের হোটেল থেকে আপনাদের নিয়ে চলে আসলাম এমজি মার্কে। আচ্ছা, গ্যাংটক এমজি মার্কের সামনে আছি, রেড পান্ডার ঠিক সামনে। এখানে এসে দিদিদের সাথে দেখা হয়ে গেল এবং কেমন লাগলো তাদেরকে শুনবো। গ্যাংটক কেমন লাগছে সেটা বলুন। খুব সুন্দর, খুব পরিষ্কার জায়গা, ভীষণ। আমরা সেকেন্ড টাইমে এখানে এসেছি, খুব ভালো লাগছে। আমরা জলপাইগুড়ি থেকেই এসেছি। আচ্ছা, ছাঙ্গু গিয়েছি। আচ্ছা আচ্ছা। আমরা মানে এতটাই বরফ পেয়েছি। বরফ পেয়েছেন? বরফ প্রচুর, মানে এটা ভাবার বাইরে। দারুণ ভালো লাগছে, মানে কি বলবো, এত প্রাকৃতিক মানে সৌন্দর্য। আচ্ছা আচ্ছা। আর এত ওয়েদারটা ভালো, মানে ভাবা যায় না। ভালো লাগলো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন আবার আমরা পৌঁছে গেছি গ্যাংটক লালবাজার ফ্লাইওভারের পাশেই। এখন আমরা হোটেলের ভিতরে প্রবেশ করব এবং বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। চলো। এই ফ্লাইওভারে দেখালাম আপনাদের উপরে, ফ্লাইওভারের পাশেই একদম ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই আছে আমাদের হোটেল বাজার জংশন। গাড়ি এখানে আপনাদের নামিয়ে দেবে। গাড়ি থেকে নেমে আপনাদের হাঁটতেও হবে না বেশি। এই যে হোটেল, হোটেল বাজার জংশন, এই দেখুন হোটেল বাজার জংশন। আর এইদিকে আছে অনারি শপ, এখানে অনেক কিছু কিনতে পারবেন আপনারা। মালিক বাজার জংশন যে আমাদের হোটেল আছে, সেই হোটেলে আমি এখন হোটেল বাজার জংশন। নিচের দিকে নামতে হবে আপনাদের। এই যে আমরা নেমে গেলাম। নামলে এখানেই আছে রিসিপশন, এই যে রিসিপশন। আমরা এখন 101 নম্বর রুমে, যে রুমে আমরা আছি সেই রুমে রুম ট্যুর করে দেখাবো আপনাদের। দেখুন
সুসজ্জিত বেড, ঢুকেই 3 জনে আরামে থাকতে পারবে। নিচের ফ্লোরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, একটি আলমারি আছে, টিভি আছে, চেয়ার আছে, 1টা 2টো 3টা চেয়ার আছে, একটা টি টেবিল আছে, আর এখানে একটা মিরর দেওয়া আছে। দেখুন, আর এদিকে একটা উইন্ডো আছে, কিন্তু এটা ভিউ নেই, নন ভিউ। আর এই বেডের পাশেই দেখুন একটা উইন্ডো আছে, এখান থেকে আপনারা সুন্দর ভিউ আপনারা উপলব্ধি করতে পারবেন। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম, কোমোড আছে, আচ্ছা গিজার আছে, একটা মিরর আছে। আচ্ছা, রিসিপশনের ডান দিকে 101 নম্বর রুম আপনাদের দেখালাম। এবার আপনাদের আর একটা রুম দেখাবো। দেখুন, 104 নম্বর রুম। চলো 104 নম্বর রুমে রুম ট্যুর করে দেখাবো। এটা নন ভিউ রুম, ভিউ পাবেন আপনারা। দেখুন, 3 বেডের রুম। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এইদিকে সেপারেট একটা বেড করা আছে, একজন ঘুমাতে পারবে, আর এইদিকে 2 জন আরামে পারবে। সুন্দর টেবি আছে, চেয়ার দেওয়া আছে, একটা মিরর আছে, আচ্ছা টি টেবিল আছে, আর 2টো আলমারি দেওয়া আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। দেখুন, এদিকে একটা আলমারি দেওয়া আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন আপনারা। আর এই হলো এই রুমের বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড, যেটা গ্যাংটকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো গিজার, আর একটি মিরর দেওয়া আছে। একদম নিচে আছে এনাদের কিচেন প্লাস ডাইনিং, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন, আমাদের হোটেলের ঠিক উপরে সুন্দর একটি ক্যাফে এরিয়া আছে, আপনারা এখানে বসে কফি খেতে খেতে সুন্দর ভিউ উপলব্ধি করতে পারবেন। দেখুন, লালবাজারের ফ্লাইওভার, আর উপরে চলে গেল এমজি মার্গ, এই হলো। আর এইদিকে সুন্দর একটি ভিউ দেখাবো আপনাদের। দেখুন, সুন্দর ভিউ। দেখুন, যারা ভ্যালির ভিউ সুন্দর ভাবে উপলব্ধি করতে চান, এখানে আসতে হবে। দেখুন কি সুন্দর ভ্যালির ভিউ। দেখুন, আমাদের হোটেলের পাশেই আছে দেখুন একদম মোমো চাউমিনের দোকান। এখানে বসে আপনারা আড্ডা মারতে পারবেন এবং চা কফি মোমো সিঙ্গারা মিষ্টি সব খেতে পারবেন। দেখুন, খুব সুন্দর জায়গা। আমরা এখন বাজার জংশন হোটেলের ম্যানেজারের সাথে কথা বলবো এবং বিস্তারিত জানবো। নমস্কার দাদা। আচ্ছা দাদা, এই হোটেলটা কতদিন হলো? এই হোটেলটা মোটামুটি 5 বছর হচ্ছে এখানে। 5 বছর। হ্যাঁ, 14টা রুম আছে। 14টা রুম আছে। ডাবল বেড যেমন এখানে 4টে রয়েছে, ট্রিপল বেড 5টে রয়েছে, 4 বেড রয়েছে, 6 বেড রয়েছে, তাছাড়া ডরমেটরি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। বাঙালি হোটেল, আর এখানে সবসময় আমরা সবসময় নজরদারি করি বাঙালি টাইপের আমরা সব রেসিপি তৈরি করার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে আপনি যে টাইপের রেসিপি চাইবেন সেই টাইপের আমরা রেসিপি আমরা এখানে প্রোভাইড করি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি এখানে যেমন ভাত, ডাল, আলু পোস্ত, মাছ। আচ্ছা, একটু যদি বলেন এখানে ফুডিং লজিং চার্জটা কিরকম হয়? ফুডিং লজিং এখানে বিভিন্ন রকম রয়েছে। এখানে অফ সিজনের রেট হিসাবে আমাদের ফুডিং লজিং এর পার পার্সনে 1000 টাকা আমরা প্রোভাইড করি। 1000 টাকা করে? 1000 টাকা করে। আচ্ছা, আর কেউ যদি শুধু মানে লজিং চার্জ সেটা ব্যবস্থা হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। সেই ক্ষেত্রে লজিং চার্জ আলাদা রকমের পড়ে। যেমন সিজনে আমাদের যেটা রুম চার্জ আছে, ডাবল বেড ক্ষেত্রে 2000 টাকা আছে। অফ সিজনে সেটাই আমরা 50% থেকে 60% আমরা সেটাকে রেট ধরে রাখি। আচ্ছা আচ্ছা, এমনি গাড়ির ব্যবস্থা আপনারা করেন? গাড়ি ব্যবস্থা সবকিছু আছে। আমাদের হোটেল থেকে আমরা সব রকমের সার্ভিস প্রোভাইড করি। যেমন নাথুলা থেকে শুরু করে নর্থের সব রকম পারমিট আমরা ইস্যু এখান থেকেই করি, যাতে বাঙালিরা যারা বাইরে থেকে টুরিস্টরা আসে তাদের ঠকতে না হয়, ন্যায্য প্রাইজে। সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ি থেকে বাস যে স্টপেজ রয়েছে, বাস থেকে নেমে আপনি 2 পা দিলেই আমাদের হোটেল। মোটামুটি আপনি কাঞ্চনজঙ্ঘা ভিউটা পেয়ে যাবেন হোটেল থেকে। ফ্লাইওভার থেকে আপনি পরিষ্কার আপনি কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আমরা কিন্তু আছি, কিন্তু আকাশ মেঘলা থাকার জন্য কিছু দেখতে পাইলাম না। আকাশ মেঘলা থাকলে একটু সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, কারণ
চারদিকে আমাদের এখানে ক্লাইমেটটা এমন একটা ক্লাইমেট যে বেশি সময়টাই ঢাকা থাকে। অনলাইনের মাধ্যমে যেমন আমাদের হোটেল ওয়েবসাইট ছাড়া আছে, হোটেল বাজার জংশন বলে। আচ্ছা, তাছাড়া আমাদের যে ওনার রয়েছে রুহি গুপ্তা, তার অ্যাকাউন্টে ডাইরেক্টলি উনি সরাসরি কন্ট্যাক্ট করলে সেই অ্যাকাউন্টে ওনারা আপনি নিজের ডিটেলস দিয়ে। আচ্ছা, আপনাদের কোনো কার্ড আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। দেখি কার্ডটা দেখি একটু দেখি। এই যে হোটেলের কার্ড দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এই হলো এই কার্ড, রুহি গুপ্তা ওনার, স্ক্রিনে দিয়ে দিলাম এবং আমি ডেসক্রিপশন বক্সেও ওনারের নাম্বার দিয়ে দেবো, আপনিও একটু বলতে পারেন। ওনার নাম হচ্ছে রুহি গুপ্তা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার নাম্বার হচ্ছে 9851867842। এই নাম্বারে যোগাযোগ করলে ডাইরেক্টলি আপনি। আচ্ছা আচ্ছা। না না, জল কিনে খেতে লাগবে না, আমাদের হোটেলে টোটালি অ্যাকোয়াগার্ড আছে রোডে, আর 24 ঘন্টায় আপনি এখানে গিজার সার্ভিস থেকে ওয়াইফাই সার্ভিস থেকে সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, গরম জলের জন্য কি এক্সট্রা টাকা প্রোভাইড করতে না হবে? না, গরম জলের জন্য কোনো এক্সট্রা টাকা পেমেন্ট করতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়ার ঠিক থেকে স্নানের পর্যন্ত সবকিছু আমরা সার্ভিস প্রোভাইড করি। আচ্ছা ঠিক আছে, সমস্ত বৃত্তান্ত জানলাম, খুব ভালো লাগলো দাদা, আমরাও আছি, আমাদের কাছেও ভালো লেগেছে। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।